আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া এ টু জেড বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া। আজকে তোমাদের সব তথ্য দিব আজকের এই ভিডিওতে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার, এবং সেই সাথে সর্বশেষ আলোচনা করব তুমি গুচ্ছ ভর্তি প্রক্রিয়াগুলোর যে 4টা প্রসেস আছে সেই 4টা প্রসেস কী এবং কীভাবে কী করবা এই বিষয়টা এ টু জেড বলে দিব, এবং সেই সাথে জানাবো তুমি কীভাবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় টপ করবা। প্রথমে যে কথা বলবো ভাইয়া, অনলাইন অ্যাপ্লাই। তোমাদের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার অনলাইন অ্যাপ্লাই কিন্তু 1500 টাকা আবেদন ফি এবং আর্কিটেকচারের আবেদন ফি হচ্ছে 2000 টাকা। ভর্তি পরীক্ষার 100টা এমসিকিউ থাকবে 1 ঘন্টা সময়। নেগেটিভ মার্ক হচ্ছে 0.25, পাস মার্ক হচ্ছে 30। এবং হচ্ছে তোমাকে এরপর তুমি যদি জিএসটিতে চান্স পাও, মানে পরীক্ষা দেওয়ার পর তুমি যদি জিএসটিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাও, এরপর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য 500 করে টাকা লাগবে। অর্থাৎ একটা করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা 500 করে টাকা লাগবে। মেরিট প্রকাশ করা হবে 4বার। তোমার জিএসটি মেরিট প্রকাশ করবে কয়বার? 4বার ভাইয়া। এরপর দেখো একটু যদি নিচে যায় যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় কিন্তু চান্স পাওয়াটা অনেকটা ইজি, কেননা এখানে 21টা ইউনিভার্সিটি আছে এবং এখানে 1400+ সিট রয়েছে ভাইয়া। তুমি যদি একটু জাস্ট একটু মেনটেন করে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, কারণ হিউজ পরিমাণ এখানে সিট রয়েছে, প্রায় 14,000 সিট। এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে 21টা বিশ্ববিদ্যালয়, টপ বিশ্ববিদ্যালয় রয়েছে। এরপর যদি দেখো অনলাইনে আবেদন শুরু হবে তোমাদের 10 ডিসেম্বর থেকে, অর্থাৎ অনলাইনে আবেদন হচ্ছে শুরু হচ্ছে 10 জানুয়ারি থেকে শুরু, এবং হচ্ছে শেষ হবে হচ্ছে 24 জানুয়ারি। তোমাদের হচ্ছে আবেদন কিন্তু শেষ হবে, অর্থাৎ হচ্ছে 10 জানুয়ারি তোমাদের আবেদন শুরু হবে, 24 জানুয়ারি আবেদন শেষ হবে। টোটাল 14 দিন তোমরা জিএসটিতে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য সময় পাবা। টোটাল 14 দিন, এই সময়ের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। আবেদন করবা কোথায় গিয়ে ভাইয়া? তোমার আবেদন করবা হচ্ছে www.gst.admission.ac.bd এই ওয়েবসাইটে ঢুকে তুমি হচ্ছে তোমার ফোনের মাধ্যমে অথবা পিসি ল্যাপটপ যে কোনো মাধ্যমে বা কম্পিউটারে গেলে তুমি এখান থেকে আবেদন করতে পারবা। এবার দেখো ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা শেষে পাবা, একটু ওয়েট করো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে তোমার অনেক কাজে আসবে ভাইয়া। এই বিষয়গুলো ক্লিয়ার না হলে তুমি জিএসটিতে হয়তো বা সব কিছু তোমার ক্লিয়ার না থাকলে তুমি জিএসটিতে খারাপ করতে পারো। এই দিক দেখো যে বাণিজ্য বিভাগ যেটা সি ইউনিট, এই সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 মার্চ 2026 তারিখে, যেটা হচ্ছে সি ইউনিট বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং মানবিক শাখার যেটা বি ইউনিট, এই বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 এপ্রিল 2026-এ। এবং বিজ্ঞান বিভাগ যেটা, বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2026-এ। একটু জাস্ট মনে রাখি ভাইয়া, সি ইউনিট হচ্ছে 27 মার্চ, মানবিক বি ইউনিট হচ্ছে 3 এপ্রিল এবং হচ্ছে এ ইউনিট হচ্ছে 10 এপ্রিল 2026। এরপর ভর্তির যোগ্যতা নিয়ে যদি কথা বলি ভাইয়া, যে আবেদনকারী যারা হচ্ছে এসএসসিতে, যারা এসএসসি 2021, যারা এসএসসি 2021, 22 এবং হচ্ছে 23 ব্যাচ, যারা এসএসসি হচ্ছে 2021, 22 এবং হচ্ছে 23 ব্যাচ, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এইচএসসি যারা হচ্ছে 24 এবং 25, এইচএসসি যারা 24 এবং 25 ব্যাচ রয়েছে, পরীক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যদি একটু পয়েন্টের যোগ্যতা তোমাদের দেখায়, যারা এ ইউনিট থেকে পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তাদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে 3.00 করে টোটাল যদি তুমি 7.00 পাও, তাহলে কিন্তু তুমি বিজ্ঞান শাখা থেকে ফর্ম তুলতে পারবা। এরপর যদি আমরা মানবিক শাখা থেকে দেখি, যে মানবিক শাখা থেকে তুমি যদি বি ইউনিট থেকে যারা বি ইউনিটের আসো, তারা যদি আসলে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে 3.00 করে টোটাল 6.00 পাও, তাহলে কিন্তু তুমি মানবিক শাখা থেকে ফর্ম তুলতে পারবা। এরপর যদি আমরা কথা বলি, তুমি দেখো তারপর সি ইউনিট থেকে যদি বলি, সি ইউনিটে তারা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে 3.00 করে টোটাল জিপিএ তুমি হলো 6.65 অর্থাৎ 6.25 যদি পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু সি ইউনিট থেকে ফর্ম তুলতে পারবা জিএসটিতে। এরপর যদি একটু নিচে যাই ভাইয়া, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এর পরবর্তীতে আমি জিএসটির একটা ভিডিও দিব, যে তোমরা কীভাবে এই অল্প সময়ে বা এই কয় মাসের জিএসটিতে কোন টপিকগুলো পড়ে জিএসটিতে চান্স পাবা, চান্স নিশ্চিত করবা, এই সম্পর্কে একটা ভিডিও দিব, টপিক অ্যানালাইসিস সম্পর্কে একটা ভিডিও দিব। এবং পরের ভিডিওতে আমি আমার পেইড কোর্সের যে একটা নোট রয়েছে শিওর চান্স যে নোটটা, এই নোটটা তোমাদের দিয়ে দিব, আমি ফ্রিতে দিয়ে দিব। সো এই নোটিফিকেশন তোমার কাছে আপলোড দেওয়ার সাথে সাথে যাতে চলে যায়, এই জন্য তুমি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুকে ফলো দিয়ে রাখো ভাইয়া। নাম্বার বিন্যাস নিয়ে যদি কথা বলি ভাইয়া, বিজ্ঞান বিভাগের হচ্ছে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ এবং বায়োলজি থেকে 25 করে, এবং বাংলা এবং ইংলিশ হচ্ছে 25 তোমাকে হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। এরপর যদি মানবিক বিভাগের নিয়ে কথা বলবি, মানবিক বিভাগে হচ্ছে বাংলা হচ্ছে 35, ইংলিশ 35 এবং জিকে হচ্ছে 30 থাকবে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায়। বাণিজ্য শাখা থেকে বাংলা 15, ইংলিশ 15, হিসাব বিজ্ঞান 35 এবং ব্যবসা শিক্ষা প্রশাসন হচ্ছে 35 থাকবে তোমার বাণিজ্য শাখার জিএসটিতে।
এরপর দেখো ভর্তি পরীক্ষার মানবন্ধন নিয়ে যদি কথা বলি, তোমাদের ভর্তি পরীক্ষা হবে 100টি বহু নির্বাচনী থাকবে, একটু আগেই বলছি 100টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এমসিকিউর মাধ্যমে, সময় থাকবে তোমাদের 1 ঘন্টা এবং প্রতিটা ভুলের জন্য তোমাকে সময় থাকবে 1 ঘন্টা এবং হচ্ছে প্রতিটা ভুলের জন্য তোমাকে নেগেটিভ মার্ক 0.25 করে কাটা যাবে। 4টি যদি তুমি কোশ্চেন ভুল করো তাহলে তোমার হলে এক নাম্বার হচ্ছে কাটা যাবে ভাইয়া। এরপর যদি নিচে যায় যে 5 নম্বর, পাস করতে হলে ন্যূনতম তোমাকে 30 পাইতে হবে, জিএসটিতে পাস করতে হলে ন্যূনতম তোমাকে 30 পেতে হবে। আর এখানে হচ্ছে যেহেতু জিপিএর উপর কোনো ধরনের মার্কস নেই এবং হচ্ছে কোনো ধরনের মার্কস নেই, তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে জিপিএর উপর মার্কস থাকলেও জিএসটিতে কোনো ধরনের মার্কস নেই। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে না এবং পরীক্ষায় শর্ট সিলেবাসের উপর হবে, তোমার পরীক্ষা সম্পূর্ণ শর্ট সিলেবাসের উপর হবে। এর পরবর্তীতে আমি যে কথা বলতে চাই, জিএসটির যে 4টা প্রসেস আছে, তুমি যদি জিএসটিতে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করবা। জিএসটিতে প্রথম কাজ হচ্ছে তুমি অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পর তুমি যদি জিএসটিতে চান্স পাও, জিএসটিতে চান্স পাওয়ার পর তোমাকে মানে ইউনিভার্সিটির চয়েস দিতে হবে, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়বা সেই ইউনিভার্সিটিগুলো চয়েস দিতে আবার 500 করে টাকা লাগবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি যদি 4টা ইউনিভার্সিটি চয়েস দাও 2000 টাকা লাগবে। সো তুমি কোন ইউনিভার্সিটিতে তোমার জিপিএর উপর ভিত্তি করে কোন ইউনিভার্সিটিতে চয়েস দিতে হবে এটি দিবা। দেন তারপর আবার সেই জিএসটিতে টেকার পর তোমাকে আবার সেখানে গিয়ে ভর্তি হইতে হবে ভাইয়া, আলাদাভাবে স্পেসিফিক টাকা দিয়ে, আলাদা করে টাকা দিয়ে, ভর্তির টাকা দিয়ে তোমাকে ভর্তি হইতে হবে। এবং এর কিছু প্রসেস আছে, আমি A to Z কথা বলবো এবং সেই সাথে দেখাবো তোমাদের অল্প সময় কীভাবে তুমি জিএসটিতে চান্স পাবা, টপ করবা, এই সম্পর্কে একটা ভিডিও দিব পরবর্তী ভিডিওটা। এবং হচ্ছে তুমি হলো জিএসটিতে আমার কিছু নোট আছে, পেইড কোর্সের নোট আছে যেগুলো থেকে প্রতি বছর কমন আসে ভাইয়া। সো এই নোটগুলো দিয়ে দেবো, একদম ফ্রিতে দিয়ে দেবো, আমি কোনো স্টুডেন্টের কাছ থেকে টাকা নেবো না। সো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পেজ হলে ফলো দিয়ে রাখো।